সুপার 8-এর 7টি দল নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। তাদের সঙ্গী কারা হবে, বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, জানা যাবে কাল সকালে। প্রায় দেড় যুগ পর টি-20 বিশ্বকাপে সেরা 8 হাতছানি দিয়ে রাখছে বাংলাদেশকে। তবে বড় কোনো বাধা নেই শান্তদের সামনে। সহযোগী দেশ নেপালের বিপক্ষে জিতলেই সরাসরি দল চলে যাচ্ছে পরের রাউন্ডে। নেট রান রেটে বেশ এগিয়ে থাকায় হারলেও থাকছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। তবে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। ডাচরা যদি লঙ্কানদেরকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলেই চিন্তার ভাঁজ পড়বে কপালে। ম্যাচের আগে স্থানীয় আবহাওয়া অফিসের খবর অবশ্য চিন্তা অনেকটাই কমিয়ে দিচ্ছে। সন্ধ্যায় কিংসটাউনে বৃষ্টির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে ম্যাচ। তাতে 1 পয়েন্ট পেলে অনায়াসে শান্তরা চলে যাবেন পরের রাউন্ডে। যদিও ম্যাচ খেলেই পয়েন্ট কুড়োতে চাইবে দল, তাতে সুপার 8-এর প্রস্তুতিটাও হয়ে যাবে ভালোভাবেই। আসরে এখন পর্যন্ত আশা জাগানিয়া পারফর্ম করেছে দল, বিশেষ করে বোলাররা। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবরা নিজেদের দায়িত্ব শতভাগ পালন করছেন। সারপ্রাইজ প্যাকেজ রিশাদের লেগ স্পিনে ঘূর্ণি বেড়েছে, ম্যাচের মোমেন্টাম পাল্টে দিচ্ছেন তিনি। কিংসটাউনের স্পিন উইকেটের কথা বিবেচনা করে এ ম্যাচে তানভীর কিংবা শেখ মেহেদীর কথাও বিবেচনা করতে পারে দল। যদিও বড় পরিবর্তনটা দরকার ব্যাটিংয়ে, বিশেষ করে টপ অর্ডারে। ওয়ান ডাউন থেকে ওপেনিংয়ে এসেও রান খরা কাটাতে পারছেন না অধিনায়ক নাজমুল শান্ত। লিটন, তানজিদ তামিমদেরও একই দশা। তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে বিপর্যয়ে কাটাচ্ছে দল। সাকিব আল হাসানও ছন্দে ফিরেছেন আগের ম্যাচে। নেপালের বিপক্ষে অফ ফর্ম কাটিয়ে ওঠার সুযোগ সবার সামনে। সুপার 8-এর কঠিন লড়াইয়ের আগে সবাই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারলেই স্বপ্নের পরিধি আরও বাড়বে। নিজেদের ফিরিয়ে আনতে নেপালের চেয়ে সহজ প্রতিপক্ষ আর কেই বা হতে পারে। নোমান আব্দুল্লাহ, এখন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।